আমার কাছে এই মুহূর্তে একটি সেক্স ভিডিও আছে। আপনারা অনেকেই হয়তো আন্দাজ করছেন যে ভিডিওটা অনেক ইউটিউবারের কাছে এটা ঘোরাফেরা করছে এবং তারা দেখাচ্ছেনও। আমার কাছে প্রথমে আমি এটা করতে চাইনি, কারণ হচ্ছে আমার কাছে খুব রুচিতে বেঁধেছে। তিনি খুবই পরিচিত মুখ রাজনীতিতে, এবং আমি তাকে আগেও জানি, তার একজন সেক্রেটারি ছিলেন, মানে একদম প্রথম তিনি যখন সভাপতি হন সেই দিকের কথা বলছি, তার খুব ঘনিষ্ঠ। পরে তিনি মন্ত্রী হন, তার সঙ্গেও তার অত্যন্ত ক্লোজ রিলেশন ছিল। আমার ধারণা যে তিনি কি এই ভিডিওটা কোনোভাবে পেয়ে ছেড়েছেন, অথবা তার বিয়ে হয়ে যাওয়ার ফলে তার আরও অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। কারণ হচ্ছে শোনা যায় দিলীপ বাবুর সঙ্গে অনেকেরই খুব ঘনিষ্ঠতা ছিল। সুপুরুষ, তার সুগঠিত শরীর, সেক্সুয়ালি তিনি খুব মনে হচ্ছে ফিট, তার অন্তত বডি থেকে যেরকম মনে হয়। এসব কিন্তু মেয়েরা খুব মার্ক করে, এবং বিশেষত একটু যদি বিবাহিত অথবা উইডো মিডিল ক্লাসের মেয়ে হন, এরকম হতে পারে। ফলে আমরা এটা দেখাবো কে দেখাবো না সেটা আমাদের পরবর্তী সিদ্ধান্ত। কিন্তু আমার সব থেকে আশ্চর্য হচ্ছে যে হঠাৎ ইদানিং তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন দীঘাতে। আমরাও সেখানে ছিলাম সেই মুখ্যমন্ত্রীর ট্যুরে। তিনি একদম নিতান্ত সৌজন্য সাক্ষাৎকার। কিন্তু বিজেপি এত ভয়ঙ্কর, এত মানে জিঘাংসাপরায়ণ যে ততটুকু সৌজন্যটাকেও তারা হজম করতে পারেনি। আগে কে ছিল? আগে তো আমরা দেখেছি যে আপনারা চপ খাওয়ার গল্প জানেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বুদ্ধবাবু, বিমানবাবুদের এইসব চপ খাওয়া নিয়ে অনেক কথা আছে। এগুলো তো স্বাভাবিক। তাতে কি বামেরা তৃণমূল হয়ে গেছে আর তৃণমূল বাম হয়ে গেছে? তা তো হয়নি। অথচ মানে মানে আমরা বলতে চাই যে রাজনীতিতে অনেক কিছু হঠাৎ করে পাল্টে ফেলেছে এই বিজেপিরা। অসহিষ্ণু, একদম অসহিষ্ণু। গণতান্ত্রিক বা অন্যান্য বিষয়ে তাদের ধৈর্যের কোনো ব্যাপারই নেই। মমতা ব্যানার্জি বামপন্থীরা করে দিয়েছিল রাস্তা, উনি তাতে গাড়ি চালিয়ে এগোচ্ছেন। আর আজকে যেগুলো হচ্ছে ঠিক সেই পরিস্থিতি 46, 47, 1947, 46 সেই সময় দেশ ভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে। মমতা ব্যানার্জি সব জানেন। আমরা কত বলবো, আমার সন্দেহ এটা হতে পারে, নাহলে ও কিসের জোরে করছে। ইন্দিরা গান্ধীর সব দল করা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, এবারে নিজের দল মুসলিম দল করবেন উনি। তিনি মাথায়ের সঙ্গে তার রাত্রিবেলা কালকে অতীন ঘোষ ভাবতেন শান্তনু সেন, কাকলি সেন তাকে একদিন বলেছিল যে হাতাহাতি মারপিট, থানা ঘেরাও, বাড়ির সামনে অবস্থান সবই বলে তাকে নিয়ে দূরে কোথাও চলে গেলেন। এটা নতুন কিছু না, আপনি দেখেছেন পার্লামেন্টে যাওয়া নিয়ে টিএমসির এমপিদের মধ্যে যে ধরনের কাজিয়া হয়েছিল, পয়সা কামিয়েছেন, চুলোচুলি হয়েছিল, সেটা সবাই দেখেছে। ওই স্তরে যদি হতে পারে 5 বার 7 বারের এমপি যারা, তারা যদি লড়তে পারে, তাহলে বাকি নিচে কাউন্সিলর এমএলএ তো লড়বেই। এখন মুসল পর্ব শুরু হচ্ছে। দেখুন, যারা বলছে জিতবো, এত সিট চাই, সেই দলটা আদৌ কতদিন টেকে। আমি আবার বলছি, মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে বেশিরভাগই বাংলাদেশি। মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাংলা ভাষী, এই দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আর উনি বাঁচাবার চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলিমদেরকে। সেটা হবে না। আমরা ডিমান্ড করব, বিহারে যে স্টাইলে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, আর ঠিক বাংলাতেও ইলেকশনে সেটাই করা উচিত। নাহলে পশ্চিম বাংলায় ফেয়ার ইলেকশন তো হবেই না। এই যারা বাংলাদেশি প্রায় 40-50 লক্ষ সভাপতিত্ব মেনে নিতে পারেননি, তাদের মধ্য দিয়ে আনা হয়েছে। এই দলটার মধ্যে একটা ভয়ঙ্কর এই জিঘাংসা, একটা এই বিষয়গুলো লক্ষ্য করা যায়, এবং সম্ভবত এখানেও সেই ঘটনাটা
ঘটেছে। আমরা একটু রেখে টেকে আপনাদের বিষয়টা দেখাবো, আমাদের দোষ দেবেন না। কিন্তু যেহেতু আমি একটা ইউটিউব চালাই, আমারও দর্শকের কাছে অনেক কিছু জবাবদিহি করতে হয়, তাদের কাছেও পৌঁছে দিতে হয়, নাহলে আমার সাবস্ক্রাইবার বা আমার দর্শকরা বঞ্চিত হবেন। ফলে আপনারা সেটা দেখতে পারেন আমার আজকের দিন ইউটিউবে।